নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সব থেকে পছন্দের ভিডিও, কিচেন ক্লিনিং ব্লগ। যেই ভিডিওটা আমি যতবারই দিয়েছি না কেন তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো। আমার এই কোয়ার্টারের রান্নাঘরটা যতই ছোট হোক না কেন আমার কাছে ভীষণ পছন্দের একটা জায়গা। আমার মনে হয় সব মেয়ের কাছে তার রান্নার জায়গাটা খুবই পছন্দের হয়। অবশ্য যারা রান্না করতে পছন্দ করে, আর রান্না করতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, তাই না? তো যাই হোক, এদিকে আমি প্রথমেই বাসনের র্যাক থেকে শুরু করব। র্যাকের থেকে আগে সমস্ত বাসনগুলোকে নিয়ে বাইরে নামিয়েছি। এখন র্যাকটাকে প্রথমে আমি ক্লিন করে নেব। আর তার জন্য র্যাকটাকে আমি রান্নাঘর থেকে বের করে নিয়ে বাথরুমে ক্লিন করব, কারণ আমার তো এখানে স্পেস খুব কম। আর যেহেতু সকালবেলা করেই আর কি আমি ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি, তো ওইদিকে দিদি কিন্তু বাসন ধুতে আসবে, তো তার জন্য আমি এটাকে আর বেলকনিতে নিয়ে যেতে পারলাম না। তো এখানে গরম জলের মধ্যে নিয়ে নিয়েছি খাবার সোডা আর নিয়েছি একটুখানি গুঁড়ো সাবান। তো তারপর এই যে ভালো করে এটাকে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে ক্লিন করলেই কিন্তু এটা ক্লিন হয়ে যায়। আর এই র্যাকটা এতটাই ভালো, মানে যত যাই জিনিস রাখি না কেন এ অনেকটাই সার্ভিস দেয়। প্রায় 2 বছর বয়স হয়ে গেল এর, কিন্তু একই রকমভাবেই রয়েছে। আমি প্রথমে একটা জিনিসকে একটা পারপাসের জন্য কিনি, সেটাকে আবার অন্য পারপাসে কাজে লাগাই। আসলে দেখতে থাকি যে কোন জায়গাটা এটা বেশি মানানসই। তো প্রথমে নিয়েছিলাম এটা সৃজনের ঘরের জামা কাপড় রাখার জন্য। তারপরে দেখলাম যে না, রান্নাঘরটাতেই বেশ ভালো লাগছে। আর কালারফুল রান্নাঘর হলে দেখবে আলো খেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু রান্নার একটা অন্যরকমেরই এনার্জি লাগে। অবশ্য তাদের কথা বলছি যাদের নন মডিউলার কিচেন। মডিউলার কিচেন তো অন্য রকমেরই, তাই না? আর ওটা সবার একটা স্বপ্ন বা শখ বলতে পারো। তো যাই হোক, এই যে এখন আমি ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য এটা জলটা আমি কিন্তু ঝরতে দেব। আসলে কি জানো তো, একটা সমস্যা হয়েছে আমার ফোনটাতে, দেখছি হঠাৎই যতটা স্পেস সবটাই ফুল। তো এর জন্য না আমি ভিডিও করেও তোমাদেরকে দিয়ে উঠতে পারছি না। এডিটিংয়ে যখনই যাচ্ছি তখনই একটা বিশাল আকারের সমস্যা দেখা যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক কি হচ্ছে কি না। চেষ্টা করছি একটা অন্য কোনো ফোন নেওয়ার, তো সেটা যদি নিই তোমাদেরকে তো আগে জানাবো। আর এই যে আমার রান্নাঘরের এরকম কর্নারে একটা কর্নার র্যাক রয়েছে, সেটা যে পারপাসে রাখা আর কি, সেই কাজে না লেগে বলতে পারো অনেক অন্যান্য কাজে লাগে আর এই যা সমস্ত সবজি আসবে, ফল আসবে, সেই সমস্ত প্লাস্টিকগুলো এখানে জড়ো হবে। আর প্লাস্টিক তো কতটা প্রয়োজনীয় সেটা তো বুঝতেই পারি। জানি প্লাস্টিক ইউজ করা একদমই ভালো না। আমার অনেক দিন আগের একটা ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছো, তুমি এত প্লাস্টিকের কেন ব্যবহার করো, এটা ভীষণ খারাপ। সত্যি এটা আমিও জানি, কিন্তু দোকান থেকে তো দিচ্ছে, তাই না? তো সেটাকে তো আনতেই হবে। আর যখন আমরা বাজার করতে যাই, যদি সেটাকে ঠোঙার মধ্যে দেয় আগে যেরকম আর কি দিত, তাহলে তো সেটা বেশ ভালোই হয়। তো যাই হোক, আমি তো ডাস্টবিন হিসাবে ইউজ করি, যেমন ডাস্টবিনের প্লাস্টিক আমাকে আর কিনতে হয় না। এগুলোর মধ্যে দিয়েই আমি কিন্তু সমস্ত নোংরাটা ফেলি আর কি। তো তার জন্য এগুলোকে হাতের কাছে আমাকে রাখতে হয়। সবজির খোসার থেকে সমস্ত কিছু আমি প্লাস্টিকে করে করে ফেলি, তাহলে আমার যে বাইরের ডাস্টবিন সেটা আর কি নোংরা হয় না। তো এই র্যাকটাকেও আমি কিন্তু খালি করে নিয়ে তারপর এই র্যাকটাকেও আমি কিন্তু একই রকমভাবে ধুয়ে নিচ্ছি। ওই সাবান আর স্কচ ব্রাইট দিয়ে বেশ ঘষে ঘষে তারপর আর কি জল দিয়ে ধুয়ে ফেলবো। আর এইরকমের আমার 2টো র্যাক ছিল। যখন আমার রান্নাঘরের ওই গ্যাস রাখার র্যাকটা ছিল না, তখন আর কি এগুলোর মধ্যে আলু, পেঁয়াজ সমস্ত কিছু থাকতো। মানে আমি তো 2 বছর ভিডিও করছি, তো 2 বছরের মধ্যেই তোমরা দেখতে পারবে যে আমি কতবার রান্নাঘরটাকে চেঞ্জ করেছি। আসলে ভালো লাগে ছোট্ট রান্নাঘর, আর এখানেই আমাদের সকাল থেকে রাত্রি কাটে। আমরা যদি একটুখানি এটাকে নতুনত্ব করে নিতে পারি তাহলে কিন্তু বেশ ভালো হয়, তাই না? তো র্যাকটা ধুয়ে নেওয়ার পর এখন রান্নাঘরে চলে এসেছে। আর প্রত্যেকটা কৌটোয় অস্বাভাবিক তেলচিট, অস্বাভাবিক। মানে যদি মাসে একবার অন্তত এই কন্টেনার আমি পরিষ্কার না করি তাহলেই হয়ে গেছে সমস্যা। তো হয়ে গেছে আমার কিছুদিন আর কি এটা ক্লিন করা হয়নি, তার জন্যই এতটা সমস্যা। আর একটু চিন্তা ভাবনা করেও ছিলাম যে না, রান্নাঘরের এই যে আমার নিচের যে মার্বেলের ওপরে যে স্টিকারটা আর কি লাগানো আছে, তো সেটাকে একটু চেঞ্জ করব। আসলে ব্ল্যাকটা না ভালো লাগছে না। আর তো হোয়াইটের ওপরে আর কি একটা অর্ডারও করেছি। তো যাই হোক, সেটাই আর কি আজকে ভেবেছি যে চেটাবো। তো সেই সমস্ত আর কি সব জিনিসটা একসাথে না আসলে তো আর কাজগুলো গোছানো যায় না। আর এই ছোট ছোট জিনিসে রান্নাঘর একদম ভর্তি থাকে। আসলে অনেক রকমের রান্না করি, তো তার জন্য অনেক কিছু মশলাপাতি আমাকে আর কি আয়ত্তের মধ্যে রাখতে হয়। তো সেগুলো সমস্তটাকে আমি কিন্তু নিচে নামিয়ে নিয়েছি। এখন ওই র্যাকগুলো আমি পরিষ্কার করব। তবে ওই যে কর্নারের যে র্যাকটা, ওটা আমি কিছুতেই খুলতে পারলাম না। কীভাবে যে লাগিয়েছে আমি জানি
জানি না। তো এটা আমি অনেক দিন থেকে কোনোবারই আর কি খুলতে পারি না। তো ওটাকে এখন হাল ছেড়ে দিয়ে এখন এই যে টিফিন কৌটোগুলোও দেখছি প্রচুর পরিমাণে তেল চিট ধরে গেছে জানো তো। তো এখান থেকে ওগুলোকে ভাবছি সরিয়ে ফেলবো এরপর। আসলে কি হয়েছে, জানালাটা হওয়ার জন্য আমার রুমের দিকে অতটা আর কি রান্নার যে তেলটা সেটা আসে না, কিন্তু রান্নাঘরের এই চত্বরটাতে প্রচুর পরিমাণে ঘোরাফেরা করে। আর কি হয়, আমার যে অ্যাডজাস্ট ফ্যানটা রয়েছে সেটা চালালেও কিন্তু খুব একটা যে সুলভ উপকার আমার হয় সেটা আর কি হয় না। তো যাই হোক, এই দিকটাও আমি কিন্তু ওই যে জলটা বানিয়েছিলাম সেটা ছিল একটুখানি, তো আমি এই টাইলসটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি। এই আর কি, যতটুকুনি নিজের দ্বারা করা যায়, যতটা পরিষ্কার আমি করতে পারি ততটাই আমি চেষ্টা করি। তবে ওই যে অনেক দিন আগেকার, তো তার জন্য আমি খুব একটা যে ক্লিন করে উঠতে পারি তেমনটা না। আর কি বলো না, কোয়ার্টার মানে তো বুঝতেই পারো সেটা তো আর নিজের কোনো কিছু না। তো সেই ক্ষেত্রে আর কি মানুষ সেরকমভাবে ব্যবহারও করে না। তবে আমার মনে হয় ভাড়া বাড়ি হোক বা কোয়ার্টার, আমি যেখানে রয়েছি সেখানটায় তো আমার সংসার পেতেছি, তাই না? তো সেই জায়গাটাকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো করে গুছিয়ে নিলে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমার ক্ষতি তো কিছু হবে না, উপরন্তু ভালোই হবে। তো আমি ওই রেস্টের লাইফ কাটাতে একদম পছন্দ করি না। আমি খেয়ে দিয়ে শুয়ে থাকবো আর আমার কাজ পড়ে থাকবে, এটা আমার একদমই পছন্দের নয়। আমি সারাক্ষণ কিছু না কিছু করতে থাকি জানো তো, এর জন্য ওর কাছে আমি প্রচুর বকা খাই। মানে আমার হাজব্যান্ড সম্পূর্ণ আমার থেকে অপোজিট ক্যারেক্টার বলতে পারো। ও হচ্ছে সিনেমা দেখতে পছন্দ করে, একটু ঘোরাফেরা, একটু খাওয়া দাওয়া, একটু বিশ্রাম নেওয়া, সময় কাটানো, এগুলো ওর খুব পছন্দ। আর আমার হচ্ছে যতটুকুনি সময় ও বাড়িতে থাকবে মানে আমি এক্সট্রা কাজ গোছাবো, তাহলে ছেলের দায়িত্বটা আর আমার থাকে না। আর রান্নার দিকটাও যতটা পারে আর কি ও দেখে নেয়, তো তার জন্যই আর কি। আর এই যে স্টিলের জিনিসগুলো আমি একটা বড় গামলার মধ্যে গুঁড়ো সাবান নিয়েছি আর নিয়েছি খাবার সোডা, সাথে একটু ভিনিগার নিয়ে নিয়েছি। এতে একটুখানি ভিজিয়ে রাখলেই কিন্তু তেল চিটটা উঠে যাবে। আর এই যে এই দিকটাতে যত সমস্ত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাসগুলো আছে তো সেগুলোকেও নিয়ে নিয়েছি, ওগুলোকেও কিন্তু ওই জলের মধ্যে আমি ভিজিয়ে দেবো একটু পরের দিকে। তো ওগুলোকে এখন ওদিকে রেখে দিয়েছি। আর গ্যাস রাখার র্যাকটাকে একটু সরিয়েছিলাম দুজন মিলেই, তারপর ওর বাবা আর কি ওদিকে ঢুকে কর্নারটা পরিষ্কার করে দিচ্ছে। কী যে নোংরা ছিল ওই জায়গাটা, আসলে এত ভারী না, ওই জন্য আমি ওটাকে সরাতে পারি না। তো ওই আর কি একার দ্বারা হয় না, আর ওর সময়ও হয় না। তো আজকে একটু সময় ছিল বলে আমি বললাম যে ঠিক আছে চলো না একটুখানি আমার সাথে করে দাও। তো ও করে দিয়েছে, অসুবিধা হয়নি। যাই হোক, তারপরে এই যে আমি একটা স্কচ ব্রাইট নিয়ে এখন এগুলোকে বেশ ভালো করে মেজে নিচ্ছি। আর একটু হালকা করে মেজে নিলেই কিন্তু দেখবে তেল চিটটা উঠে চলে আসবে। আর এই র্যাকটা তো আমার পুরো ওভেনের পাশেই থাকে, মানে একটু বেশি নোংরা হয়েছে। যদি খুব অসুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ব্রাশ ইউজ করি না বা কম দামি একটা ব্রাশ আমরা এনে রাখতেও পারি, তো সেই পারপাসেও কিন্তু আমরা এটাকে কাজে লাগাতে পারি। তো যাই হোক, এই র্যাকটা দেখো একদমই কিন্তু ক্লিন হয়ে গেছে, ঝকঝকে হয়ে গেছে। আর নোংরা হয়েছিল এই র্যাকটা, এটাকে না কোনোদিনই খুলিনি, লাগানোর পরের থেকে এরকমই ছিল। মানে এটা লাগানোর পরে একটা বিপত্তি ঘটেছিল। প্রথমবারে খুব হালকা হাতেই আর কি যে দাদা লাগিয়েছিলেন যেন আমি খোলা পড়া করতে পারি সেভাবে লাগিয়ে গেছিলেন। তারপর হঠাৎ আমরা একদিন খেতে বসেছি, আর খেতে বসেই আমরা শব্দ পাচ্ছি কি যেন একটা পড়লো, এসে দেখি পুরো কাপ ছিল এটা ভর্তি, জানো আমার পুরো 6টা কাপ ওখানেই ভেঙে গেছে। তো মন তো খুব খারাপ হয়ে গেল। আর তারপরে থেকে আমি এই র্যাকটার মধ্যে আর কখনোই কাপ রাখি না। তো যাই হোক, এর মধ্যে আমার হাতা খুন্তি এই সমস্ত আর কি ছিল, আর ছুরি টুরিগুলোও ছিল আর কি। তো এটাকে খুলে আমি পরিষ্কার করে নিয়েছি, ভেবেছি এটা আর লাগাবো না। তো দেখা যাক, বেশ একটু সামনেটা ফাঁকা ফাঁকা থাকলে না ভালো লাগে, পরে যদি আবার স্পেস কোথাও পাই ফাঁকা দেখে তখন সেই জায়গাটাতে আর কি লাগাবো। আর এই র্যাকটা তো আমার খুবই প্রয়োজনীয়। আর এই যে যত সমস্ত টিফিন কৌটোগুলো ওই যে ওপরটায় ছিল তাকটার, সেগুলো সব এখন আমি ওই যে সাবান জলটার ওপরেই দিয়ে দিচ্ছি। এগুলোকে জাস্ট হালকা করে একটুখানি মেজে নেব। আর এটাকে এখন আমি মিনিট 10-এর জন্য ভিজিয়ে দিলাম। তো তারপরে ভেজানোর পরে ওইদিকে টুকটাক আরও কিছু কাজ করতে গেছিলাম। আর এই যে এখন আমি এটা মেজে নিচ্ছি। আর কি বলো না, আমার রান্নাঘরটা পরিষ্কার করার আরও একটা বিশেষ কারণ হচ্ছে এই গ্রীষ্মকালে দেখবে প্রচুর পরিমাণে পিঁপড়ে, আরশোলা, মাকড়সা, মানে এই ধরনের নানান রকমের পতঙ্গের, কীট পতঙ্গের আর কি আক্রমণ হয়ই হয়। তো মাকড়সা আমি প্রায়ই দেখছিলাম যে রান্নাঘরে রয়েছে। তো আমি ভাবলাম না, একবার ডিপ ক্লিনিংয়ের দরকার আছে। গ্রীষ্মকালে যদি একবার আমি ডিপ ক্লিনিং করে দিই তাহলে কিন্তু আমার আর চিন্তা নেই।
পুরো রান্নাঘর একদম কিন্তু ক্লিন থাকবে। তো তার জন্যই আর কি এই যে এইদিকে আমি সমস্ত কন্টেনারকে ধুয়ে নিয়ে এখন একটা গামলার মধ্যে আর কি রেখে দিচ্ছি। জলটা ঝরলে আবার জায়গা আর কি চেঞ্জ করব, কোথায় রাখছি কি না তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো এখন দেখি জায়গাগুলো ভাবছি একটু সব গোছগাছ করতে হবে, তবে একভাবে তো আর একদিনে সবটা করা সম্ভব নয়। আস্তে আস্তে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে করব, আগে সমস্ত কিছু ক্লিন করে নিই একবার, মানে বলতে পারো যেমন দুর্গাপুজোয় ডিপ ক্লিনিং হয় ঠিক সেরকমের। আর এই যে এই জায়গাটা হচ্ছে আমার চাল রাখার জায়গা, তবে এখন বর্তমানে আমি চাল রাখি না, কারণ চাল খুব কম পরিমাণেই আনি, মোটামুটি ওই 3-4 কেজি চাল আনলেই হয়ে যায়। তো সেটার অন্য একটা জায়গার ব্যবস্থা করেছি, সেটাতেই আর কি রাখি। আর এটা আমি রাখছি স্টোরেজ বক্স হিসাবে। রান্নাঘরে অনেক জিনিস এমন থাকে যেগুলো আর কি রাখার জায়গা থাকে না, তো সেই সমস্তটাকে এর মধ্যে স্টোর করে রাখতে পারবো। আপাতত এই হিসাবেই থাক, যদি পরে আবার অনেকটা পরিমাণে চাল আনা হয় তখন আবার এটা না হয় চাল রাখার পারপাসেই আর কি কাজে লাগানো যাবে। আসলে কি বলো না, জায়গাটা খুবই ছোট, দেখতেই পাচ্ছ বেলকানিটা এতটা ছোট, আমি বসলে ব্যাস আর নেই। আর যত ঘর ছোট হচ্ছে তত আমি বড় হচ্ছে, মানে আমি আরও হেলদি হয়ে যাচ্ছি এই আর কি। তো যাই হোক, এই ঘরে আমার মনে হচ্ছে যেন আমাকে একটু মানে পাতলা হতে হবে আর কি, একটু সরু সরু জায়গার মধ্যেও যেন আমি ঢুকে যেতে পারি, এরকম টাইপের আর কি ফিগার হলে ঠিকঠাক। আর যদি একটু মোটাসোটা হয়ে যাচ্ছি তখন ঘরটা আমার কাছে ছোট লাগছে, এটাই হয়ে যাচ্ছে ফ্যাক্ট। তো এই মিক্সেপটা আর কি আমি একটুখানি সরিয়ে দেবো, বলতে আর কি ঘুরিয়ে দেবো, কারণ ছেলের না প্রচুর প্রবলেম হচ্ছে, ও একটু বল টল খেলে তো, আর এইটুকুনি ঘর বুঝতেই পারো। তো কি হয় মিক্সেপের মধ্যে বলটা গিয়ে পায়, তো তার জন্য আমার তো বেশিরভাগটাই কাঁচের কন্টেনার, তো আমার একটু অসুবিধা হয় বা ভয় লাগে যে যদি পাচ্ছে ভেঙে যায়, দেখবে শখের জিনিস একবারই হয় মানুষের, তাই না? আর যদি সেটা ভেঙে যায় আর দ্বিতীয়বার কিন্তু হবে না। তো এই যে এই জায়গাটা করে এগুলোকে একটুখানি মুছে টুছে নিচ্ছি। আর কি করব, এখান ছাড়া তো আর কোথাও রাখার জায়গাও নেই, কিছু করার নেই। থাক, ছেলেকে বলেছি স্মাইলি বলগুলো নিয়ে বাড়িতে খেলবি, বাড়িতে একদম মানে শক্ত কোনো বল খেলিস না, জিনিসগুলো একবার চলে গেলে আর কিন্তু করতে পারবো না। আর এই যে এয়ার ফ্রায়ারটা, এটা আমার ভাই দিয়েছিল আমাকে, কি বলো না, কেক টেক বানাতে খুব সুবিধে, বা হয়তো হালকা একটু কিছু ফ্রিজের মধ্যে রয়েছে ওটাকে গরম করতে পুরো মাইক্রো ওভেনের কাজ করে আমার, জানো তো। আর মাইক্রো ওভেন এই মুহূর্তে আমার নেওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ রাখার জায়গা নেই, তো নিয়ে তো আর জায়গা জড়ো করে লাভ নেই আর কি। তো এইদিকে ইন্ডাকশান আর এটাই রয়েছে, আর এটাই থাক এখন। আর এই যে নেটগুলো একটুখানি মুছে টুছে নিচ্ছি, মাথা তো প্রথমেই গরম হয়ে গেল, ওই ভদ্রলোককে আর কি ফোন করলাম যার কাছে এটা নিয়েছি। এটা যতবারই আমি মোছা ধোয়া করি না কেন ততবারই আমার রাগ হয় প্রচণ্ড পরিমাণে, এত বাজে একটা কাঠ দিয়েছে, মানে সত্যি কথাই আমি এরপর বলেছি যে তুমি যদি এটাকে না চেঞ্জ করো তাহলে আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমাকে ভাইরাল করে দেবো। তো একটু ভয় টয় পেয়েছে, যাই হোক বলেছে যে ঠিক আছে আমি পিভিসির আর কি একটা করে দেবো। তো তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তো যে পিভিসির যদি এরকম আমি কোনো র্যাক করাই তাহলে কি সেটা কাঠের থেকে ভালো হবে না এরকমই আর কি। তো সেটা আগে আমাকে একটু জানিও, তারপর আমি ওকে আর কি অর্ডার দেবো। আর এই র্যাকটা না থাকলেও নয় আবার থাকলেও নয়, এরকম একটা ব্যাপার, মানে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো খুব একটা এসেনশিয়াল নয় আবার কাজেও লাগে, এরকম টাইপের আর কি। তো এগুলোকে না আমি এখন এখান থেকে সরিয়েই দেবো ভেবেছি, তবে এই মুহূর্তে কোথায় রাখবো জায়গা টাইগা তো নেই, ডিভান্ড খুলে দেখতে হবে যে কোথায় রাখা যায় কি না। ডিভান্ডও পুরো প্যাকড আপ হয়ে আছে, পুরো একটা সংসার যদি একটা রুমের মধ্যে থাকে তাহলে তোমরাই বলো কিভাবে সম্ভব। মানুষ দোতলা ঘরে তিনতলা ঘরেও পেরে উঠছে না জিনিস রেখে রেখে, তো সেই ক্ষেত্রে আর কি সারাক্ষণই আমাকে কিন্তু কাজ করতে হয়। আর কি বলো না, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা হচ্ছে মানুষের ওপরই নির্ভর করে, সবাই সব কিছু আর কি একরকম হয় না। তো এটা বলতে পারো আমার একটা অভ্যাস বা আমার মেনিয়াও বলতে পারো, যাই হোক না কেন। তো এই যে কিচেন ক্লিনারটা দিয়ে আমি কিন্তু পুরো রান্নাঘরটাই একবার করে সব জায়গাটা ক্লিন করে দিচ্ছি। তার কারণ হচ্ছে এই কিচেন ক্লিনারটা কিন্তু পোকামাকড় এগুলো আর কি আসতে দেয় না। আর এই যে এই জায়গাটাতে আমার যত সমস্ত আজুবাজু জিনিসপত্র রয়েছে মানে প্রয়োজনীয় কিন্তু অনেক আর কি এখানে রাখা নয় সেগুলো রয়ে গেছে। আর কার্পেটটাকেও আমি তুলে দিলাম, তার কারণ হচ্ছে এই জায়গায় কার্পেটটা আর কি সেরকম একটা প্রয়োজন নেই এই গ্রীষ্মকালে বিশেষ করে, কারণ কোথায় যে কি বিপদ থাকে বলা যায় না। আগের বারে এরকম কার্পেট থেকেই না আমার হাতে একটা বিষাক্ত পোকায় কামড় দিয়েছিল, তো তার জন্য এই কার্পেটটা আমি কিন্তু তুলে দিলাম। তো তারপরে এই যে নিচটা পুরো একদম ক্লিন করে নিয়েছি, আর তারপর আর কি জিনিসগুলো জাস্ট আমি এখানটায় রাখছি, পরে আবার গুছিয়ে রাখবো। এখন জাস্ট এরকম যেখানে যা পারছি আর কি রেখে দিচ্ছি।
কারণ বুঝতেই পারছো সমস্ত জায়গাগুলো র্যাকগুলো সব বাইরে রয়েছে, তো র্যাকে র্যাকে সব জিনিসগুলো তুলবো তবেই। আর এখন এই যে মিক্সিটা আমি একটু মুছে নিচ্ছি। মিক্সি এরকম আমার পরিষ্কারই থাকে, খুব একটা নোংরা হয় না, কারণ যখনই আমি কিছু বাটাবুটি করি সাথে সাথে ওটা কিন্তু আমি ক্লিন করে দিই। আর মিক্সিটাকে ভাবছি এরপরে আর না নিচে রাখবো না, এই ওপরের এই যে এই জায়গাটা করে তুলে দিয়েছি। কারণ এখন বেশিরভাগ বাটাবুটি আমার কিন্তু শিলেই হয়ে যায়, পোস্ত, সর্ষে, জিরে, আদা, নর্মাল যেগুলো লাগে আর কি নিত্যদিনের প্রয়োজনে, তো সেগুলো কিন্তু আমার হয়ে যায়। আর এই যে আমার স্যান্ডউইচ মেকারটা, এটা আমাকে যে কি মানে কষ্ট দিচ্ছে বলার নেই জানো। এখনও যে এই যে মুছছি এখনও পর্যন্ত কিন্তু আমি জানি না যে এটার এই অবস্থা। তারপর যখন আমি এটা খুলে দেখছি পুরো ভেতরটা নষ্ট হয়ে গেছে, মানে এত মনটা খারাপ হয়ে গেল না। 1,500 টাকা দিয়ে কিনেছিলাম খুব শখ করে জানো, আর তখন ডায়েট করতাম তো প্রায় প্রতিদিনই স্যান্ডউইচ খেতে হতো। তো দেখো পুরো ভেতরটা সাদা হয়ে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ছাতা পড়েছে, কিন্তু তারপরে দেখলাম গিয়ে যে না, ছাতা পড়া এই ব্যাপারটা নয়, এই ব্যাপারটা কিন্তু একদম মানে ননস্টিকের ব্যাপারটা আর কি উঠে গেছে। আর এই যে ছোট জায়গা বলে এই কৌটোগুলোকে আমাকে সব কিছুই জিনিস সমেতই আর কি আমি ও ঘরে রাখছি গিয়ে, তারপর যেটাতে যা আছে যদি প্রয়োজনীয় কিছু থেকে থাকে সেগুলো জায়গায় জায়গায় রাখবো, আর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আর কি কৌটোগুলো সব ধোবো। মোটামুটি আমি একটা গেস করেছিলাম যে এই মাসে আমি ডিপ ক্লিনিং করব, তো সেই মতোই আর কি সব জিনিসটাই আমি অল্প অল্প যেগুলো ছিল শেষ করে দেওয়ার চেষ্টা করেছি। তো খুব একটা বেশি জিনিসপত্র আর কি নেই, যেগুলো ডেট ফেট ছিল বা অনেকটা করেছিল সেগুলোই আর কি রয়েছে। তো সেগুলো পরে বাছাই বুছাই করবো, আগে এই জায়গাটা একটু ফাঁকা টাকা করে নিই। আর এখানে না এরকমভাবে জিনিসপত্র রাখলে আমার হাজব্যান্ড তো রীতিমতো মানে ভয় পায়, আর বলবে এটা পড়ে যাবে ওটা পড়ে যাবে। তো ওকে বলেছি যে তুমি এখন আসার দরকার নেই, আমি যখন ডাকবো তখন তুমি আসবে। তো এরপরে আর কি এই যে স্টিকারটা আমি তুলবো, সব স্টিকারটা ঠিকঠাকভাবে তুলতে পারিনি, প্রচণ্ড মানে জোরালোভাবে আর কি বসে গেছে, কেন আমি সেটা বুঝতে পারছি না। আর এই যে দেওয়ালে যে স্টিকারটা, এটা মোটামুটি 3 বছর আগের তো লাগানো বটেই, কারণ সৃজনের জন্মদিন 5 বছরে করেছিলাম, তো তখন আর কি এগুলো সব সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। সব বলতে জাস্ট এই দেওয়ালের স্টিকারটা, তখন আমি যে আমার গ্যাস স্টপ আর কি সেটাতে কিন্তু স্টিকার দিইনি, সেটা অনেক পরে দিয়েছি। আর সেই ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছে, এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভাড়া ঘরের কিচেনটা সত্যি কথাই আমার কাছে খুব প্রিয় একটা জায়গা। জানি না কবে আমার নিজের রান্নাঘর হবে, তবে যতদিন না হচ্ছে এটা সত্যি আমি খুব গুছিয়ে রাখবো। আর আজকে রান্না বান্নার কোনো বালা নেই, সেরকম ভেবেছি যে বাড়িতে আজকে কিছুই রান্না বান্না আর কি সেরকম করব না। এই তো সামনেই একটা হোটেল আছে, সেখান থেকেই আর কি খাবার দাবার আনা করাবো। আর কি বল না, যে মনে মনে ঢুকে গেছে যে পয়লা বৈশাখের আগে আমাকে সবটা ক্লিন করতে হবে, তো তার জন্যই এই অভিযানে আর কি লেগে পড়া। তো যাই হোক, এই দিকটা আর কি যতটা যা পেরেছি। আর কালো স্টিকারটা আমি পুরোটাই উঠিয়ে ফেলেছি, এখন আমি পুরো তাকের ওপর চেপে ওই যে আমার অরেঞ্জ কালারের যে একটা কাঠের র্যাক দেখছো ওটাকে একটু গুছিয়ে টুছিয়ে নিলাম। দেখলাম একটা জিনিসও প্রয়োজনীয় নয় আবার ফেলে দেওয়ারও নয়, মানে এরকম টাইপের কিছু জিনিস রয়েছে, ওগুলোকে এখন ওখানেই রাখলাম, কিন্তু ওগুলোকে পরে আমি হয় আমার শ্বশুরবাড়ি নয় আমার বাপের বাড়ি কোথাও একটা ট্রান্সফার করবই। আর ওই জায়গাটা আমি পরিষ্কার করব, তারপর ওর মধ্যে আমার কাঁচের কাপ টাপ অনেক কিছু থাকবে। এই যে কালো স্টিকারটা, এই জায়গাটা আমি তুলতে পারিনি, এত মানে চিটে গেছে না এমনভাবে, তো একদম পারিনি। থাক, অসুবিধে নেই, বোঝা আশা করছি যাবে না, কারণ এগুলো খুব মোটা হয় তো তার জন্যই। তো এই যে এটা আমি এই জায়গাটার জন্য নিয়েছি। কেমন হয়েছে গো আমাকে জানাবে, আমার তো বেশ ভালো লাগছে, সাদা সাদা একদম রান্নাঘরটা লাগছে, আর যেন পুরো আলো খেলছে, জানো তো খুব ভালো লাগছে দেখতে। তোমরাও জানিও কেমন লাগছে। দেখো আমি চিটিয়েও ফেলেছি, একদম সমানে সমানে হয়েছে। প্রথমে ভয় পাচ্ছিলাম আর কি একটুখানি, তো এরকম থাকলে কতই ভালো হতো বলো, কিন্তু এই জায়গাটা আবার একটু পরেই দেখবে ভর্তি হয়ে যাবে। আজকের দিনটা থাক, কালকে আবার ওই কৌটো টোটোগুলো সমস্ত কিছুটাই আর কি পরিষ্কার করব, মানে গুছিয়ে রাখবো। তো এই যে দেখো পুরো আমার এটা নষ্ট হয়ে গেছে, একদমই মনে হচ্ছে এটা তো আর ইউজ করা যাবে না। তো এটা কি করব আমি নিজেও বুঝতে পারছি না, আর অনেক দিন হয়ে গেছে, তো এটা তো আর রিপ্লেসও হবে না বা এর কোনো গ্যারেন্টিও নেই, জানো তো। তো এই জায়গাটা আর কি একদম ক্লিন হয়ে গেছে। আর ওই কর্নারের কয়েকটা কৌটো আমি মুছে টুছে নিয়ে একদম রেখেই দিয়েছি, এখন গ্যাসটা একটু মুছে নেব, ব্যাস তাহলেই মোটামুটি কাজ আমার কমপ্লিট। তো তোমাদের সাথে এরকম এনার্জেটিক কাজ করার ভিডিও বা ঘরদোর পরিষ্কার করার ভিডিও বা এনার্জেটিক ভিডিওগুলো শেয়ার করলে তোমাদের ভালো লাগে, আর তোমাদের ভালোবাসা পেয়ে আমার আরও এনার্জি বেড়ে যায়, আর আমি আরও আর কি কাজ করতে থাকি। তো এই হচ্ছে কি ব্যাপার। আর এখন এই যে আমার নিচে এক বান্ধবী আছে, তার সাথে গল্প করতে করতে কাজটা সারছি। তো এখানে আর কি কৌটোগুলো সমস্ত আমার ধুয়ে নেওয়া হয়েছে, ধুয়ে টুয়ে আমি এখানে রেখে দিয়েছি।
আর হ্যাঁ, তোমাদেরকে বলতেই ভুলে যাচ্ছি, ঘর পরিষ্কার করেছি সেই ভিডিও যে তোমরা পেয়েছো, তার আগে আমার এই ভিডিওটা রেকর্ড করা ছিল, কিন্তু ওই যে ফোনের স্পেসের জন্য আমি এটা দিতে পারিনি। তো যাই হোক, ওই একদিন আগে আর কি, আগের দিনে রান্নাঘর করেছি, পরের দিনে ঘরটা পরিষ্কার করেছি, এরকমভাবেই আর কি। তো এক ঝলক চলো দেখিয়ে দিই তোমাদেরকে ঘুরে কেমন লাগছে আমার এই ছোট্ট রান্নাঘর। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আমার এই ছোট্ট রান্নাঘর। শুধুমাত্র অ্যাডজাস্ট ফ্যানটা বাদ দিয়ে বাকি সবটাই একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আসলে অ্যাডজাস্ট ফ্যানটা আমি নিজে পরিষ্কার করাতে পারবো না, ওরা ওখান থেকে লোক পাঠালে তবেই সেটা আর কি পরিষ্কার করা যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো এখানেই, টাটা।